আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আমরা আগামী 13 তারিখ প্রেস ক্লাবে যাচ্ছি আমাদের দাবি আদায়ে। এ বিষয়ে আজকে কিছু কথা বলবো। তো আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। আমরা দীর্ঘদিন যাবৎ 1000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা পাচ্ছি। এই জন্য আমরা কিন্তু অনেক দিন ধরে আন্দোলন করে আসছি। আওয়ামী লীগের যে 17টি বছর গেল, এই 17 বছরের বিভিন্ন সময়ে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু আওয়ামী সরকার তা কর্ণপাতই করেনি, আমাদের কথাবার্তা কিছু শোনেনি, আমাদের 1 টাকাও বর্ধিত করা হয়নি। এই অন্তর্বর্তী সরকার যখন আসে তখন তার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার তিনি কিন্তু বলেছিলেন যে আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা উৎসব ভাতার পরিবর্তন করবেন। ইতিমধ্যেই কিন্তু তিনি আমাদের উৎসব ভাতার কিছুটা পরিবর্তন করেছেন, 25% থেকে আরও 25% বাড়িয়ে 50% করেছেন। তো ধন্যবাদ জানাই বিদায়ী শিক্ষা উপদেষ্টাকে। এরপরে আমরা ভেবেছিলাম যে এই জুলাই থেকে আমাদের বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা বৃদ্ধি করা হবে, কিন্তু তা হলো না। এখন আমাদের যে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি স্যার, যার অনুপ্রেরণায়, যার সংগ্রাম, যার আন্দোলনের মাধ্যমে আমরা 25% উৎসব ভাতা থেকে 50% উৎসব ভাতা আমরা পেয়েছি, সেই আদর্শ শিক্ষক নেতা আন্দোলনে ডাক দিয়েছেন 13 তারিখে ঢাকা প্রেস ক্লাবে জড়ো হওয়ার জন্য, এবং সেইখান থেকে আমরা সচিবালয় ঘেরাও করব। সেই কর্মসূচি দিয়েছেন আমাদের সেই মহান নেতা, আমাদের শিক্ষক জাতির অহংকার দেলোয়ার হোসেন আজিজি স্যার। আমরা শিক্ষক সমাজ সারা বাংলাদেশ থেকে অর্থাৎ 64 জেলা থেকে আমরা ঝাঁপিয়ে পড়ব 13 তারিখের আন্দোলনে। এটা কোনো ব্যক্তি বিশেষ দল না, আমাদের সবার একটাই উদ্দেশ্য, আমরা আমাদের শিক্ষা জাতীয়করণ সহ আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন এবং শতভাগ উৎসব ভাতা আমরা চাই, এবং এটা দিতে হবে। কারণ আমাদের বিদায়ী শিক্ষা উপদেষ্টা তিনি বলেছিলেন যে আমাদের এইসব ভাতার পরিবর্তন তিনি করবেন, কিন্তু ইতিমধ্যেই আমরা শুধুমাত্র 25% উৎসব ভাতা থেকে 50% উৎসব ভাতা পেয়েছি, আর কোনো ভাতা আমরা পাই নাই। আমরা আশা করেছিলাম এই জুলাইয়েই আমাদের বাড়ি ভাড়াটা এবং চিকিৎসা ভাতা, শান্তি বিনোদন ভাতা সরকারিদের মতো হবে, কিন্তু তা হয়নি। তাই আমরা আমাদের শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি স্যারের ডাকে আমরা দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা 13 তারিখে সকলেই হাজার হাজার শিক্ষক আমরা প্রেস ক্লাবে সমবেত হব এবং আমাদের দাবি আদায়ে সোচ্চার হব। তাই আমি সকল শিক্ষকদেরকে দৃষ্টি আকর্ষণ করব এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই 13 তারিখে সবাই ঢাকায় চলে আসেন, আমাদের দাবি আদায় হবে ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।